আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই ইবাদত। আজকে আপনাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের একটি রেসিপি শেয়ার করব। এই ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করা একেবারেই সহজ। তো খুব সহজেই আপনারা বাসায় যেকোনো সময় এই ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেরি না করে দেখে নিই পুরো রেসিপিটি। ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 3টা পাকা আমের পিউরি নিয়ে নিয়েছি। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু আমের পিউরিটা করে নিতে পারবেন। আর এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করে আমি নিয়ে নিয়েছি, তবে এটার পরিবর্তে আপনারা শুধু গুঁড়ো দুধটাও ব্যবহার করতে পারেন। এরপর এখানে নিয়েছি স্বাদ মতো চিনি, আর এখানে নিয়েছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। সবগুলো উপকরণ আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন আইসক্রিমটি তৈরি করে নেব। এই সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিব। প্রথমে আমি গরুর দুধটা দিয়ে নিচ্ছি, তবে একটু সাবধানে দিবেন, না হলে আমার মতো পড়ে যাবে। এরপরে আমের পিউরিটা দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ আমের পিউরিটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে এখন স্বাদ মতো চিনিটা দিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই আমের টক বা মিষ্টির উপর নির্ভর করে দিয়ে দিবেন। এরপরে এই সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ব্লেন্ড করে নিয়ে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে আইসক্রিমের মোল্ডগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি আজকে এই 2 শেপের আইসক্রিমের মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো তৈরি করব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিমের মোল্ডের মধ্যে কিন্তু আইসক্রিমগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আইসক্রিমের মিশ্রণটা একে একে সবগুলো মোল্ডের মধ্যে আমি দিয়ে নিচ্ছি। এইরকম বিভিন্ন শেপের আইসক্রিমের মোল্ডের মধ্যে আইসক্রিমগুলো তৈরি করে বাচ্চাদেরকে দিলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হবে, কারণ বাচ্চারা এমনিতেই আইসক্রিম খেতে অনেক পছন্দ করে। তো বাসায় যদি এরকম করে আইসক্রিম তাদেরকে তৈরি করে দেন, তারা কিন্তু আরও বেশি খুশি হবে। এই জন্য আপনারা এইরকম করে আইসক্রিম তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। বাচ্চারা যখনই খেতে চাইবে তখন শুধু বের করে দিবেন। আর এতে ফ্রেশ আমের জুসটা আছে, দুধ আছে, তো বাচ্চাদের কোনো ক্ষতি হবে না। বাচ্চারা বেশ মজা করে খাবে। সবগুলো মোল্ডের মধ্যে আইসক্রিমের মিশ্রণটা দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মোল্ডের যে কাঠিগুলো আছে সেগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এরপরে সারা রাতের জন্য রেখে দিব। এমনিতেই 3-4 ঘন্টার মধ্যেই কিন্তু আইসক্রিমগুলো জমে যায়। তো আমি সারা রাতের জন্য রেখে দিব। পরের দিন আমি বের করে নিব। আমি পরের দিন আইসক্রিমগুলো বের করে নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আইসক্রিমগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আইসক্রিমের মোল্ডগুলো ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই কিন্তু আইসক্রিমগুলো বের করতে যাবেন না, তাহলে আইসক্রিমগুলো ভেঙে যাবে। আগে আইসক্রিমের মোল্ডগুলো পানি দিয়ে একটু ভিজিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব সহজেই আইসক্রিমগুলো বের হয়ে আসছে। দেখুন আইসক্রিমটা কত পারফেক্টভাবে তৈরি হয়েছে, একটুও ভেঙে যায়নি। আমি আগে মোল্ডগুলো ভালো মতো একটু ধুয়ে নিয়েছি। এরপরে 1 মিনিট পরে আইসক্রিমগুলো মোল্ড আউট করে নিয়েছি। বাকি যে আরেকটা মোল্ড ছিল সেখান থেকেও আমি এখানে 2টা আইসক্রিম বের করে নিলাম। আমি সবগুলো বের করব না, কারণ আমি ফ্রিজে রেখে দিব। দেখলেন তো কত সহজে এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি তৈরি হয়ে গেল। তো রেসিপিটি ফলো করে আপনারাও এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি বাসায় তৈরি করুন, নিজেরা খান এবং বাচ্চাদেরকে খেতে দিন। দেখবেন সবাই অনেক পছন্দ করেছে এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিমটি। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখন আমি একটা আইসক্রিম খেয়ে আপনাদেরকে বলছি যে আইসক্রিমটা কেমন হয়েছে। আইসক্রিমটি সত্যি অনেক বেশি মজা আর ক্রিমি হয়েছে। আমার তৈরি বলে বলছি না, আপনারা নিজেরা তৈরি করুন আর খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন রেসিপিটি আপনাদের কাছেও কেমন লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।